জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে দলগুলোর মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপির অভিযোগ, ভিন্ন মতের নোট অর্থাৎ নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে। তবে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনে একমত হওয়া 84টির মধ্যে 48টি প্রস্তাব ও 7টি অঙ্গীকারনামা সনদে অন্তর্ভুক্ত হয়। তবে সনদে জায়গা পায়নি ভিন্ন মত থাকা দলগুলোর প্রস্তাব অর্থাৎ নোট অব ডিসেন্ট। নোট অব ডিসেন্ট না রাখার বিষয়কে নেতিবাচক হিসেবে দেখছে বিএনপি, যদিও স্বাক্ষরের পর এ নিয়ে প্রতিবাদ জানায় দলের নীতি নির্ধারকরা। আমাদের যেগুলো আপত্তি থাকবে, অর্থাৎ যেগুলো নোট অফ ডিসেন্ট থাকবে, সেগুলো থাকবে, সেটা ঠিক করা হয়। 24 জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা এনসিপি সনদে স্বাক্ষর করেনি। দলটির নেতারা বলছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার কোনো সুযোগ নেই। গণভোটে যদি নোট অফ ডিসেন্ট থাকে তাহলে গণভোটের আর কোনো অর্থ থাকবে না। কারণ মানুষ ভোট দেওয়ার পরে আমি এনসিপি পার্টি হিসাবে ইশতেহারে অন্য একটা কিছু লিখে যদি সেটাই করতে পারি, মানুষ ভোট দেওয়ার পরে বিএনপি ইশতেহারে অন্য কিছু লিখে নিজের মতো যদি করতে পারে, জামাত যদি নিজের মতো করতে পারে, তাহলে তো আমরা ইশতেহার লিখে নির্বাচনে চলে গেলেই হয়। সেটা গণভোটের কি আর কোনো ইফেক্ট থাকলো? কোনো ইফেক্ট থাকলো না। এনসিপির মতোই জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার বিষয়টিকে অযৌক্তিক বলছে জামায়াত। একই সঙ্গে নির্বাচনের দিন গণভোট হলে সনদের মর্যাদা ক্ষুণ্ণের শঙ্কা দেখছে দলটি। প্রতারণা যারা বলছেন, এটা হচ্ছে আমি বিচার মানি, তালগাছ আমার, তালগাছটা পাইলাম না, এই জন্য আমার অভিযোগ। এই জন্য এই ধরনের একটা জাতীয় বিষয়ে দলীয় স্বার্থ প্রাধান্য নিয়ে একটা অবস্থান নেয়া, এটা অন্তত জুলাই অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে জাতি এটা আশা করে না। জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সনদ নিয়ে দলগুলোর অনৈক্য ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে নির্বাচনকে ফেলতে পারে হুমকির মুখে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।